জমা খরচের খেলায় জিতে রয়েছেন শুভেন্দু অধিকারী ভাই। জমা খরচের খেলায় জিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। যা কথা দিয়েছিলেন সেটা করেছেন বারুইপুর কাণ্ডে। থ্যাংক ইউ এবং ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে। আর মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার ওই মোমবাতিগুলো তো এখন সস্তায় বিক্রি করে দিতে হবে। মোমবাতি আন্দোলনের আর কোনো দরকার নেই, আর কোনো দরকার নেই আপনার আন্দোলন করার। ভাই ফালতু হয়ে গেল। মমতা ব্যানার্জি ভেবেছিল আমি আবার জনগণের সিম্পেথি পাবো, আবার আমি মোট কথা মুখ্যমন্ত্রী হব পশ্চিমবাংলার, আবার আমি মুখ্যমন্ত্রী হব, জনগণের সিম্পেথি পাবো। ঠিক যেইভাবে সিঙ্গুরের থেকে টাটা কোম্পানিকে সরিয়ে পশ্চিমবাংলা সর্বনাশ করেছিল, পশ্চিমবাংলা সর্বনাশ করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন নন্দীগ্রামের সিঙ্গুরের কারণে। আর উনি এখন ভাবছেন যে এই ঘটনাটা নিয়ে আমি রাস্তায় নেমে আন্দোলন করলে মানুষ আমাকে ভালোবাসবে, যে মমতা ব্যানার্জি খুব ভালো মানুষ, তাকে হারানো উচিত হয়নি, তাকে আবার জেতাবো, জিতিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানাবো। এটা মমতা ব্যানার্জি ভেবেছিল, কিন্তু লস হয়ে গেল। কেননা শুভেন্দু অধিকারী যেই কথা দিয়েছিল সেই কথাটা রেখে দিয়েছে, একদম জমা খরচের কথা। থ্যাংক ইউ এবং ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে। আর মমতা ব্যানার্জির কাছে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই আন্দোলন করার। কেননা আন্দোলন করবে কি কারণে? আন্দোলন করবে কি কারণে? অলরেডি খরচ করা শুরু হয়ে গেছে। আর যে তিনটে বাকি আছে ওই তিনটেও খরচ হয়ে যাবে, যে তিনটে বাকি আছে ওই তিনটেও খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে। এটা আমি আশা করি, আশা করি শুভেন্দু অধিকারী স্যারের কাছ থেকে যে এটাও হবে সম্ভব। রাম রাজ্যে সব সম্ভব, রাম রাজ্যে সব সম্ভব ভাই। কামদুনির ঘটনায় কি বলছে জানো? কামদুনির ঘটনায় নির্যাতিতার পরিবার কি বলছে? বলছে মমতা ব্যানার্জি ছিল সাথে, মমতা ব্যানার্জি তাদের বাঁচিয়েছে যারা কিনা নির্যাতন করেছিল আমার মেয়েকে, যারা নির্যাতন করেছিল আমার মেয়েকে তাদের মমতা ব্যানার্জি বাঁচিয়েছিল। মমতা ব্যানার্জির সরকার ছিল তখন। যদি এই ভাজপা সরকার থাকতো, শুভেন্দু অধিকারী থাকতো, তাহলে অবশ্যই আমার মেয়েও বিচার পেত। ভাই ডাইরেক্ট এখন সকলে বলছে প্রত্যেকটা ঘটনায় অভয়ার ঘটনা, কামদুনির ঘটনা, প্রত্যেকটা ঘটনার মানুষ একই কথা বলছে যে মমতা ব্যানার্জি ইনভলভ ছিল সব জায়গায়, মমতা ব্যানার্জি তাদের বাঁচিয়েছে। কেননা নিজের পার্টির লোক ছিল, নিজের দলের লোক ছিল, সেই কারণে মমতা ব্যানার্জি সকলকে বাঁচিয়েছে। আর নির্যাতিতার পরিবারদেরকে কি বলতো জানো? নির্যাতিতার পরিবারকে গিয়ে বলতো যে চাকরি দেব, টাকা দেব, তোমরা রাখো, বিচারের আশা করো না। তোলামূলের আমলে বিচারের আশা করো না, বিচার তোমরা পাবে না। এরকম ডাইরেক্ট ইন্টারভিউ দিচ্ছে ভাই এখন। যেসব পরিবারগুলো আগে নির্যাতন সহ্য করেছে না, তারা ডাইরেক্ট ইন্টারভিউ দিচ্ছে মিডিয়ার সামনে এখন যে মমতা ব্যানার্জি ছিল মেন পয়েন্টে, মমতা ব্যানার্জি বাঁচিয়েছে সবাইকে, আমাদের বিচার দেয়নি, শুধু বলেছে সরকারি চাকরি দেব, টাকা দেব। মানে কতটা খারাপ হতে পারে একটা মানুষ, নিজে মহিলা, মমতা ব্যানার্জি নিজে মহিলা, তিনি কতটা খারাপ হতে পারেন যে একটা মেয়ের উপর নির্যাতন করা হয়েছে আর তার সেই নির্যাতনের বদলে তাকে টাকা দিচ্ছে, বিচার করছে না, বিচার করছে না, সরকারি চাকরি দিতে চাইছে। ঠিক যেমন অভয়ার মাকে বলেছিল 10 লাখ টাকা দেবো, ঠিক যেমন অভয়ার মাকে বলেছিল 10 লাখ টাকা দেবো। ভাবো